এটা 350 প্ল্যাটফর্ম আছে, এর 14x14 ইঞ্চি স্কেলটা, 14 স্টিল প্যান যেটা আছে 14x14 ইঞ্চি। ব্র্যান্ড আছে গোদরেজ, গোদরেজ ব্র্যান্ড। আপনার যে এমএস হেডটা হয়ে যাচ্ছে এখানেও ব্র্যান্ডে গোদরেজ। স্টিলের প্যানটা আছে, স্টিলের প্যানেও গোদরেজ কোম্পানির মেশিন আছে এটা। আচ্ছা S2 এর মধ্যে যে মাদারবোর্ডটা আছে S2 ববি কাট, তো এর সেটিং আর ক্যালিব্রেশন এটা আমি আপনাদেরকে দেখাবো। মেশিন এমআর মেরে এমআর বটম সুইচ মেরে মেশিন অন করলাম। অন করার পর এন্টার আসবে, এন্টার আসলে টেয়ার এন্টার বলে বটমটা আমি প্রেস করছি। প্রেস করার পর আসবে NF1 ডিশ 1 232, এটা 0, ALC1 অটো 02 DU 00 ক্যাপ 1। এখানে 30 কিলো 30 কিলো থাকবে, ডবল ক্যাপাসিটির মেশিন আছে, এটা 30-60 হবে। DP4 FD5 ক্যাপ 2, এখানেও 30 কিলো হবে। DP4 FD5 ক্যাপ 3, ক্যাপ 3 তে এটা যেহেতু ডবল অ্যাকুরেসি মেশিন ওই জন্য এখানে 60 কিলো হবে, তো 60 কিলো DP4 FD0 হবে। 60 কিলোতে 10 গ্রাম হবে, 30 কিলো পর্যন্ত 5 গ্রাম হবে, ওই জন্য এখানে 0 আছে। মেশিন অন হবে। এবার আমি আপনাদেরকে দেখাবো মেশিনটা ক্যালিব্রেশন করা। 00 থাকবে এখানে। 00 থাকার পর আমি প্রথম এখানে 5 কিলো বাটকারা চাপালাম, 5 কিলো বাটকারা চাপালাম। 5 কিলো বাটকারা চাপিয়ে M প্লাস বটম প্রেস করে আমাকে মোড মারতে হবে। মোড মারলে এন্টার দেখাবে, এন্টার আসলে টেয়ার মারবে। এখানে 5 কিলো লেখা আছে, আর যদি আপনাদের কাছে এর থেকে বেশি বাটকারা থাকে কি কম বাটকারা থাকে সেটা আপনাকে M প্লাস দিয়ে লিখতে হবে। যেহেতু আমার এখানে 5 কিলো আছে আমি ওই জন্য আপনাকে 5 কিলো M প্লাস দিয়ে লেখা হবে। 5 কিলো লিখছি, এমআর দিয়ে শিফট হবে, এমআর দিয়ে শিফট করলাম, করে এখানে 5000 লিখলাম, লিখে যে টেয়ার এন্টার বটমটা আছে ওটা প্রেস করব, করলে আমার এখানে ক্যালিব্রেশন ডান হয়ে গেল। দেখুন বাটকারাটা তুলছি, 00 হয়ে যাচ্ছে, আবার বাটকারা দিচ্ছি, তো 5 কিলো দেখাচ্ছে। এটাই আমার S2 যে ববি কার্ডটা আছে এই কার্ডটা সেটিং টু ক্যালিব্রেশন আপনাদেরকে সম্পূর্ণ আমি দেখালাম। এটা হলো গোদরেজ কোম্পানির মেশিন আছে।